খাবার স্যালাইন প্রয়োজনের বেশি খেয়ে ফেললেই হতে পারে ভয়ঙ্কর বিপদ। খাবার স্যালাইনের এই ভয়ঙ্কর বিপদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন ধরে অনেক আলোচনা হচ্ছে, অনেক স্ট্যাটাস দিচ্ছেন। কেউ যদি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি মাত্রায় খাবার স্যালাইন খেয়ে থাকে, এটি তার জন্য মোটেও মঙ্গলজনক নয়, বয়ে আসতে পারে ভয়ঙ্কর বিপদ। কেননা যখন কেউ নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি পরিমাণ খাবার স্যালাইন খাবেন, তখন কিন্তু তার ব্লাডে নির্দিষ্ট মাত্রার চেয়ে সোডিয়াম, পটাশিয়াম এই আয়নগুলো অনেক বেশি বেড়ে যাবে, এবং এই আয়নগুলো যখন বেড়ে যাবে তখন এক ধরনের ইমব্যালেন্স তৈরি হবে, যেটিকে আমাদের সুস্থ স্বাভাবিক দেহ কোনোভাবেই সাপোর্ট করে না। কারো রক্তে যখন স্বাভাবিকের চেয়ে সোডিয়ামের মাত্রা বেড়ে যায়, তখন আমরা বিজ্ঞানের ভাষায় এটিকে বলে থাকি হাইপারন্যাট্রিমিয়া। এর বেশ কিছু রিস্কি দিক রয়েছে। মাসল পেইন হতে পারে, তার মাথা ব্যথা হতে পারে, এছাড়া তার সিজার হতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর যে দিক হচ্ছে, সোডিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার কারণে কেউ কেউ কোমায়ও চলে যেতে পারেন। কোমা হচ্ছে দীর্ঘ সময় ধরে তার জ্ঞান হারিয়ে ফেলা, একটা লং টাইম ধরে তার জ্ঞান না ফিরে আসা বিষয়টিকেই কোমা বলা হয়ে থাকে, এবং এই কোমা থেকে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই আমাদের সকলের সচেতন হওয়া উচিত। এই স্যালাইন গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নির্দিষ্ট মাত্রায়, স্বাভাবিক মাত্রায় এই স্যালাইনকে গ্রহণ করতে হবে। অপ্রয়োজনে কোনোভাবেই এই স্যালাইন গ্রহণ করা যাবে না। স্যালাইনকে জুস কিংবা শরবত না ভেবে আমাদেরকে এটিকে একটি ওষুধ হিসেবেই দেখতে হবে, এবং আমরা যে বাজারে স্যালাইনগুলো পেয়ে থাকি সেটিকে অবশ্যই 500 মিলিলিটারের বোতলে দ্রবীভূত করে খেতে হবে। এর চেয়ে কম কিংবা বেশি পরিমাণ পানিতে দ্রবীভূত করা যাবে না। ধন্যবাদ সবাইকে।